স্বার্থপর মানুষের সাথে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলা কঠিন। কারণ তারা কেবল নিজেদের সুবিধা বিবেচনা করে। তাদের বন্ধুত্ব, প্রেম, এমনকি পারিবারিক সম্পর্কেও স্বার্থের ছায়া দেখা দেয়। এর ফলে ভাঙা সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং মানসিক যন্ত্রণার সৃষ্টি হয়। স্বার্থপরদের কোন দেশ, জাতি, ধর্ম হয় না, এদের একটাই পরিচয়: নিজের জন্য বাঁচা। একজন ভালো বন্ধু হাজার স্বার্থপর আত্মীয় অপেক্ষা উত্তম। স্বার্থপরতা আপনার দৃষ্টিভঙ্গিকে সংকীর্ণ করে, আর পরোপকারিতা আপনাকে মহান করে। যেদিন আপনি দেখবেন অন্যের দুঃখে, অন্যের কষ্টে আপনার কোন আগ্রহ নেই, বুঝবেন আপনি স্বার্থপর হয়ে গেছেন। স্বার্থপররা হয়তো সাময়িকভাবে লাভবান হয়, কিন্তু এরা ভবিষ্যতে সুখের দেখা পায় না। প্রতিটা খারাপ কাজের মূলেই থাকে স্বার্থপরতা। স্বার্থপরদের সাথে সুন্দর সম্পর্ক আশা করা বোকামি। স্বার্থপরতার জন্য আপনার মন ও ঘরে দরজা সবসময় বন্ধ রাখুন। স্বল্পমাত্রায় স্বার্থপরতা ভালো, তবে সেটা যেন চরম আকার ধারণা না করে। অহংকার মনে স্বার্থপরতার বীজ বপন করে দেয়, আর তা ক্রমে ক্রমে তা বিশাল বৃক্ষে পরিণত হয়ে আপনাকে ধ্বংস করে দেয়। স্বার্থপর মানুষ সবকিছুতেই ব্যবসা খুঁজে, সবকিছুতেই তাদের লাভ লসের হিসাব। স্কুল জীবনের স্বার্থপর বন্ধু চিনেছি পরীক্ষার হলে, আর বাস্তব দিনে স্বার্থপর বন্ধু চিনেছি কর্মস্থলে। স্বার্থপর হয়ে অন্যের হক মেরে খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া উত্তম। আপনার স্বার্থ সব সময় পরের জন্য হওয়া উচিত, আর না হলে আপনি স্বার্থপর। অনেকেই স্বার্থপর ব্যক্তিকে চালাক আর নিঃশর্ত ব্যক্তিকে বোকা ভাবেন। তাই তো আমাদের সমাজে আজ অনেক চালাক ব্যক্তি থাকলেও নিঃস্বার্থ ব্যক্তির বড় অভাব। বর্তমান যুগ প্রতিযোগিতায় পরিপূর্ণ। শিক্ষা, কর্মক্ষেত্র, এমনকি ব্যক্তিগত সম্পর্কেও টিকে থাকার জন্য লড়াই করতে হয়। এই প্রতিযোগিতামূলক পরিবেশে অনেকেই স্বার্থপর উপায়ে এগিয়ে যেতে চায়। নীতিনৈতিকতা ত্যাগ করে দ্রুত সাফল্য অর্জনের প্রলোভন তাদের স্বার্থপর করে তোলে। জীবনের সবচেয়ে বড় ভুল করেছি স্বার্থপর মানুষের প্রেমে পড়ে। অহংকার ও স্বার্থপরতা একে অপরের পরিপূরক। স্বার্থের জন্য মানুষ অনেক কিছু পাবার আশায় নিজের প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলে। আমি সব সময় ব্যস্ত ছিলাম তোমাকে নিয়ে, আর তুমি ব্যস্ত ছিলে তোমার স্বার্থ নিয়ে। বেশিরভাগ মিথ্যার মূলেই থাকে স্বার্থপরতার প্রেরণা। কিছুদিন অভাবে থাকুন, দেখবেন আশেপাশের স্বার্থপররা চলে গেছে। স্বার্থপর মানুষেরা মিথ্যের মুখোশ পরে নিজেকে আকর্ষণীয় করে তোলে। একটা সময় বোকা ছিলাম, তাই তোমাকে বিশ্বাস করেছি। এখন আমার কাছে তোমার স্বার্থপরতার মুখোশ খুলে গেছে। স্বার্থপরদের আশেপাশে দ্রুতই মানুষের উপস্থিতি কমে যায়, এটাই তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি।